ডাক্তার সাহেব এটা জানেন, কিন্তু যে জানলেও তিনি কিছু করতে পারবেন না। কেন জানেন? সৃষ্টিকর্তা নিজে কোষের চিকিৎসার দায়িত্ব কোনো ডাক্তার হাতে দেয়নি। জোরে একটা হাততালি যায়। যার কারণে তারা ইচ্ছা করলেও আপনাকে কোনো চিকিৎসা দিতে পারবে না। কিন্তু আসলে আমার রোগটা কোথায়? রোগটা কোথায়? আরে জোরে বলেন, রোগটা কোথায়? ট্রিটমেন্ট কোথায় দিতে হবে? यस, কোষ কোনো ডাক্তার জব চেনে না। কোষ কাকে চিনে? কোষ শুধু প্রকৃতির খাবারকে চিনে। জোরে একটা হাততালি যায়। আজকে আমরা প্রকৃতির খাবার দেখিয়ে দেব। আপনারা আজকে থেকে সেগুলো প্র্যাকটিস করবেন। আমি দায়িত্ব নিয়ে গেলাম 1 মাস পরে, আজকে আমার কথাগুলো মানবেন, 1 মাস পরে আপনার 70% রোগ চলে যাবে। জোরে একটা হাততালি চাই। আমি আপনার রোগ বলে কিছু ছিল না, আপনার সমস্যা হচ্ছে আপনার কোষগুলো অসুস্থ। তাহলে কোষ কি ডাক্তারের জন্য অসুস্থ না প্রকৃতির জন্য অসুস্থ? প্রকৃতির অভাবে সে অসুস্থ, ডাক্তারের অভাবে নয়। বরং এই যে আপনি বারবার ডাক্তার দেখাচ্ছেন, আপনি আরো বিপদের মধ্যে কোষটাকে নিয়ে যাচ্ছেন, আরো বিপদের মধ্যে কোষটাকে ফেলে দিচ্ছেন। কারণ কোষ তো ডাক্তার চেনে না, কোষ তো কোনো ডাক চেনে না। তোমরা কি বুঝতে পারছেন কতগুলো ডাক খাচ্ছেন সকাল সন্ধ্যায়? আপনি কি বুঝতে পারছেন আপনি কত বিপদের মধ্যে আছেন? আসুন আজকে আমরা কোষের খাবারগুলো দেখিয়ে দেব। তাহলে আসেন, আমরা তো পেয়ে গেছি নাকি? সমস্ত বডি কি দিয়ে তৈরি? আবার বলেন, কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। তাহলে ট্রিটমেন্টটা কার হওয়া উচিত? একটু জোরে বলবেন, কার হওয়া উচিত? আমরা আজ পর্যন্ত কোষের কোনো ট্রিটমেন্ট দেই নাই। এই কারণে আমরা অসুস্থ। জোরে একটা হাততালি চাই। এই কারণে অসুস্থ। কিন্তু দুর্ভাগ্য, এই কথাটা কখনো আধুনিক ডাক্তাররা আপনাকে বলবে না। কেন বলবে না? আপনার যদি কোষে সুস্থ হয়ে যায় তাহলে ব্যবসাটা বাড়বো না কমবো? কিছু বুঝছেন না? বুঝেন নাই? আপনার কোষে যদি সুস্থ হয় তাহলে আপনার ডাক্তারের কাছে যাবেন না, আপনি তো হাসপাতালে যাবেন না। কেন যাবেন? কারণ আপনার কে সুস্থ? আপনার কে সুস্থ? আপনি কেন ডাক্তারের কাছে যাবেন? এই জন্য তারা কোষ সুস্থ থাকুক এটা মনে প্রাণে চায়। জোরে একটা হাততালি যায়। মনে প্রাণে তারা চায় না। কারণ আপনার কোষ যদি সুস্থ থাকে তাদের ব্যবসা কি অনেক বিপদের মধ্যে পড়বে। খেয়াল রাখতে হবে। এই জন্য আমি একটা কথা বলি, দেহটা কার? এই দেহ কার? আমার। এই দেহ কার? আপনার দেহ। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমার দেহ কিভাবে চলবে, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনার এই যে সিদ্ধান্ত যদি আপনি অন্যের হাতে ছেড়ে দেন তাহলে আপনি বিপদের মধ্যে পড়বেন। জোরে একটা হাততালি চাই। আপনি বিপদের মধ্যে পড়বেন। কারণ প্রকৃতি কখনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। প্রকৃতি কখনো অপ্রয়োজনে আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে না। প্রকৃতি আপনার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত আপনার সাথে থাকবে। জোরে একটা হাততালি চাই। আপনার সাথে থাকবে। কিন্তু আপনি সেই প্রকৃতিকে দূরে ঠেলে আপনি কাকে আপন করেছেন? আচ্ছা, আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি? প্রকৃতিকে দূরে ঠেলে কাকে আপন করেছেন? এই কারণে আপনি অসুস্থ। এই কারণে আপনি অসুস্থ মনে রাখতে হবে। কারণ বিজ্ঞান বলেছে প্রকৃতিকে দূরে ঠেলে কখনো সুস্থ থাকা যায় না। কারণ কোষ কিন্তু প্রকৃতি ছাড়া কাউকে চেনে। আপনি তো বড় বড় ডাক্তার দেখি ঢাকা যান, কারা কারা আছে চিকিৎসার জন্য ঢাকা যান? আছেন? চিকিৎসার জন্য ঢাকা ডাক্তার দেখাতে যান, আছেন না? আছেন কিনা? এই যে আপনার হেডকোয়ার্টারে যাচ্ছেন, আছেন কিনা? তাহলে কেন যাচ্ছেন? আপনি জানতেন না। আপনি জানতেন না আসলে ডাক্তারের কাছে গিয়ে আমার কোনো সমাধান হবে না। আপনার জন্য যে ড্রাগগুলো আছে সেগুলো আপনি পেয়ে গেছেন, নতুন কিছু আপনার জন্য নেই। তাহলে আসুন আমরা কোষের ট্রিটমেন্ট দেখবো। গরম আমরা তো সংক্ষেপে আমরা যতটুকু বলেছি তার থেকে কিছুটা বুঝে গেছে। তাকে আরেকটু ঠান্ডা ঠান্ডা রাখলে আরেকটু ভালোভাবে কথাবার্তা বলা যেত। আমি নিজেও বুঝতে পারছি বিষয়টা আপনাদের জন্য, আমার জন্য একটু আসলে আমি ওদেরকে বারবার বলছি এই ধরনের প্রোগ্রামগুলো এভাবে কেন করবেন? মানুষ খুব ঠান্ডা মাথায় আসবে, সুন্দর মাথায় আসবে, একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম তারা দেখবে এবং এখান থেকে তারা রেজাল্ট নিয়ে যাবে। রাইট? যাও আমরা পরবর্তীতে চেষ্টা করবো এই ধরনের অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে। তাহলে আসুন, আচ্ছা আমরা এখানে যারা বেঁচে আছি কিভাবে? আপনারা বেঁচে আছি না মরে আছি?
আমরা কি জীবিত না মৃত? কিভাবে বুঝলেন? আপনি যে জীবিত কিভাবে বুঝলেন? না, আমি যে জীবিত এটা রেফারেন্স হচ্ছে একজন মৃত মানুষ। গ্রামের দেশে বুড়ো-বুড়িরা কি বলে? গো নাই, গো নাই, কি নাই? কি নাই? বাতাস নাই, কি নাই? অর্থাৎ বুঝতে হবে মৃত মানুষ কোনো শ্বাস নিতে পারে না। আমরা শ্বাস নিচ্ছি, এই জন্য আমরা জীবিত। জোরে একটা হাত তালি চাই, আমরা জীবিত। একজন জীবিত মানুষ 18 থেকে 20 বার প্রতি মিনিটে শ্বাস গ্রহণের মাধ্যমে কত লিটার বাতাস গ্রহণ করে জানেন? 11,000 লিটার। কত লিটার? যদি হিসাব রাখেন এরকমই তো কিন্তু বিজ্ঞান হিসাব করে বলছে 11,000 লিটার আমরা বাতাস খাচ্ছি। তো বাতাসে কি আছে ভাই? অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, অনেক কিছু আছে। কিন্তু সৃষ্টিকর্তা এমন একটা সিস্টেম করে দিয়েছে যে আপনি বাতাস নিচ্ছেন, ওই বাতাস থেকে আপনার দেহ শুধুমাত্র অক্সিজেনটাকে ধরে রাখে। ধরে একটা হাত তালি যায়, এই সিস্টেমটা কি আছে? অক্সিজেনটা ধরে বাকিটা ওই মৃত মানুষ ওই এক ছোট্ট একটি কাজ করতে পারে না, এই জন্য সে মৃত। মেসেজ কি ক্লিয়ার? তাহলে কি হচ্ছে? আমার আপনার বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন। কি প্রয়োজন? অক্সিজেন। তাহলে এই অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না।